এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। খাগড়াছড়ির পাহাড়ের রুক্ষ মাটিতে এবার বিদেশি জাতের আঙুরের সফল চাষ হয়েছে। আর এ থেকেই পাহাড়ে বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদনের স্বপ্ন দেখছেন কৃষক মোহাম্মদ সালাউদ্দিন। ছোটন বিশ্বাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজে ঘেরা পাহাড়ি জনপদ, যেখানে সাধারণত জুম চাষ আর দেশীয় ফলের আবাদি বেশি দেখা যায়, সেই খাগড়াছড়ির দীঘিনালায় এবার নজর কেড়েছে বিদেশি আঙুরের বাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আঙুর চাষের বিভিন্ন ভিডিও দেখে আগ্রহ জন্মায় দীঘিনালা উপজেলার মেরং ইউনিয়নের ভুইয়াছড়ি এলাকার মোহাম্মদ সালাউদ্দিনের। এরপর ২০২৩ সালে শখের বশে ইউক্রেনের বাইকুনুর জাতের দুটি আঙুরের চারা সংগ্রহ করে বাড়ির পাশে প্রায় ১৫ শতক জায়গা জুড়ে শুরু করেন পরীক্ষামূলক আঙুর চাষ। নিয়মিত পরিচর্যা, সেচ আর যত্নে ধীরে ধীরে বড় হতে থাকে গাছগুলো। অবশেষে ২০২৫ সালে আসে সফলতা। আমি আশাবাদী এবার প্রায় ৫০০ কেজির মতো আঙ্গুর হবে আমার বাগানে। পাইকারি রেটে ৪০০ টাকাও সেল করি, তারপরও আমার কাছে প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকার মতন আঙ্গুর সেল হবে। বাগানে ঝুলতে শুরু করে থোকা থোকা বিদেশি আঙুর। রং, আকার আর স্বাদ ইতোমধ্যেই স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাগান। আমাদের পাহাড়ে হবে এত ভালো আঙ্গুর এবং মিষ্টি, এটা আমরা কখনো কল্পনা করিনি। আমারও মনে একটা আশা আছে, এমন ধরনের বাগান একটা আমিও করব। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি এলাকায় পরীক্ষামূলক বিদেশি ফল চাষের এই সাফল্য ভবিষ্যতে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। উপযুক্ত পরিচর্যা আর প্রযুক্তি ব্যবহার করা গেলে পাহাড়েও বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন সম্ভব বলে মনে করছেন তারা। আমাদের এই আঙ্গুর চাষটা সম্প্রসারণ করতে পারেন। আমি মনে করি দীঘিনালার অনেক কৃষকই আঙ্গুরের মতো উচ্চ মূল্যের ফসল চাষ করে ওনারা নিজেদের আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। সালাউদ্দিনের আগ্রহ ও পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিভাগ। আমরা চেষ্টা করব ওনার জন্য গ্রিন হাউস বা এরকম কোনো কিছুর ব্যবস্থা করার জন্য, কারণ আমরা চাই যে উনি যে সাহসী উদ্যোগটা নিচ্ছে সেই উদ্যোগটাকে উৎসাহিত করতে, যেন পাশাপাশি আরও অনেক কৃষক সেখানে উদ্বুদ্ধ হয়। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।